আমাদের অংশীদারি কারবার, ঠিক আছে। দেখো তোমরা পৃষ্ঠা নাম্বার 203। আমরা এর আগের দিন একটা পার্ট করেছিলাম, আজকে আমরা সেকেন্ড পার্ট করব। তো দেখো আজকে হবে আমাদের 4 নাম্বার অঙ্ক থেকে। তো দেখো কি লেখা আছে, পড়ো, তোমরা পড়ো অফলাইন। দেখো কি বলেছে, 3 বন্ধু, আচ্ছা এটা মিটাচ্ছি। দেখো কি লেখা আছে, 3 বন্ধু যথাক্রমে 5,000, 6,000 ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার কিছু বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। দেখো লাভ হতে পারে বা লোকসান হতে পারে, লোকসান মানে ক্ষতি হয়েছে, লস। তো বলছে মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। তাহলে লোকসান হোক বা লাভ হোক, কি অনুপাতে ভাগ হয় বলতো? সবসময় ভাগ হয় মূলধনের অনুপাতে। তাহলে প্রথমে লিখবো যে 3 বন্ধুর মূলধনের অনুপাত, তাই তো? 3 বন্ধুর মূলধনের অনুপাত কত আছে দেখো, 5,000, 6,000, 7,000। ঠিক আছে, তোমরা প্রথমে কি বলবে, 3টা করে শূন্য সবগুলো থেকে কেটে যাচ্ছে। হ্যাঁ, তাহলে 5, 6, 7। তাহলে এবার আমাকে বলো মোট লোকসান কত হয়েছে বলো। তাহলে মোট লোকসান কত হয়েছে তোমরা বলবে। দেখো লেখা আছে, হ্যাঁ, 1,800 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে মোট লোকসান। তাহলে এবার যদি বলি প্রথম বন্ধুর লোকসান, তাহলে কত বলবে তাহলে বলো দেখি। তাহলে তোমরা নিশ্চয়ই বলবে, তো তুমি এখানে চলে আসো। দেখো প্রথম বন্ধুর লোকসান, তাহলে কত বলো, তাহলে উপরে কত লিখবো আমরা বলো, 5, আর নিচে কত বলো, 5 যোগ 6 যোগ 7, মানে 5 যোগ 6 যোগ 7 ইন্টু কত বলো, 1,800 টাকা, তাই তো? তাহলে এখানে ভালো করে দেখো, 5 বাই যোগ করে কত হচ্ছে, 5 আর 6 11, 18 দিলাম, ইন্টু কত, 1,800 টাকা। তাহলে দেখো এখানে 18, 1 কে 18, 2টো শূন্য, 500 টাকা। এটা এটা সবাই বাড়িতে করে আশা করি। ঠিক আছে, ওকে। এবার লিখবো দ্বিতীয়, এই দেখো 2 লিখে 29, তো এটা দ্বিতীয় হয়ে গেল। হ্যাঁ, ছোট করে লিখলাম, দ্বিতীয় বন্ধুর লোকসান। তার উপরে কত, দেখো এটা 6 আছে, তাহলে উপরে 6 আর নিচে কত বলো, 5 যোগ 6 যোগ 7 মানে কত, 18 না, ইন্টু 1,800। 18, 1 কে 18, 2টা শূন্য, কত বলো, 6, 600, মানে 6 100, 600 টাকা। তাহলে এবং তৃতীয় বন্ধুর লোকসান কত বলো, উপরে 7 হবে, তাহলে নিচে কত হবে, 18 ইন্টু 1,800 টাকা। 18 কে 18, 2টা শূন্য, এখানে কত হবে, 700 টাকা। তোমরা বুঝতে পেরেছো না পারোনি? ইজি ছিল অঙ্কটা, একই ধাঁচের অঙ্ক আছে। দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু সময়ের কথা বলেছে কিছু, বলেনি। যদি আচ্ছা বললেও সবার জন্য সমান সময় না কম বেশি সময় আছে, সমান। তো সবার জন্য যদি সমান সময় থাকে লেখার কোনো দরকার নেই, কিন্তু সময় যদি বলে দেয় যে এই 3 বন্ধুর মধ্যে প্রথম বন্ধু খেটেছে 4 মাস, দ্বিতীয় বন্ধুর মূলধন খেটেছে 12 মাস, তৃতীয় বন্ধুর হয়তো 12 মাস, তাহলে যার যত মাস বলবে ওটাকে এখানে গুণ করব। ঠিক আছে, এই যে 5,000 ইন্টু যেটা হবে সেটা, যেটা বলবে 6,000 ইন্টু সেটা, 7,000 ইন্টু সেটা। ঠিক আছে, যদি সময়টা বলে দেয় তবে, আর যদি না বলে দেয় তাহলে কোনো ব্যাপারই না। ওকে, এবার দেখো অঙ্ক নাম্বার 5 কি লেখা আছে ভালো করে পড়ো। দেখো বলছে দীপু, রাবেয়া এবং মেঘা যথাক্রমে কত, 6500, 5200 এবং 9100, বা এটাকে বলা হয় 6,500, 5,200 এবং 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ঠিক আছে,
ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো, লাভও হয়েছে। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে। তার মানে টাকাটা ভাগ করছে দুবার। টাকাটাকে 3 ভাগের মধ্যে 2 ভাগ টাকাটা আগে কি করছে বলতো, ওই টাকাটা আগে সমানভাবে টাকা নিয়ে নিচ্ছে, সমানভাবে টাকাটা নিয়ে নিল। যেই টাকাটা থাকলো পরে সেই টাকাটাকে ওরা আবার ভাগ করছে মূলধনের অনুপাতে। কথা বুঝলে কি? মানে ধরে নাও লাভ হয়েছে, মনে করো কথার কথা বলছে 3 লাখ টাকা, তো 3 লাখের মধ্যে মানে 2 লাখ টাকা ওরা কি করছে, প্রথমে অর্ধেক অর্ধেক করে নিয়ে নিল, আর বাকি যে থাকলো 1 লাখ টাকা ওটা ভাগ করছে মূলধনের অনুপাতে। যে যেমন টাকা দিয়েছে ব্যবসায় সে তেমন টাকাটা এবার মূলধনটা নেই। বুঝতে পেরেছো? তো ওইভাবে আমাকে বলেছে যে বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কি কতটা পাবে। বুঝতে পেরেছো? ফাইন, হ্যাঁ পারছো। তো চলো তাহলে লেখা যাক ম্যাথটা। ঠিক আছে, দেখো দীপু আছে, রাবে আছে, আর কি আছে, মেঘা আছে। দেখো তার আমরা কি লিখবো, দেখো দীপু, রাবেয়া ও মেঘা, দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত বলো? এই যে টাকা দিয়েছে 65, 52 আর 91। 65, 52 আর 91, এই তো। প্রথমে দুটো করে শূন্য মনে মনে কেটে দিলাম। অ্যাকচুয়ালি এখানে কাটতে হয় না, যখন অনুপাত চিহ্ন থাকে কাটতে হয় না, মনে মনে কাটবো। ওকে, কেটে দিলাম মনে মনে। তাহলে থাকলো কত পরে? 65, 52, 91, সবগুলোকে কাটবো 13 দিয়ে। দেখো 13 পাচ্ছে কত? 13 4, 13 7, 91। তাহলে 5:4:7 অনুপাতে এটা হচ্ছে মূলধনের অনুপাত। তাহলে এই অনুপাতে টাকাটা ভাগ হবে কোন টাকাটা? ওই যে টাকাটা ওরা নিয়ে নিচ্ছে সমান করে, সেটা বাদ দিয়ে বাকি টাকাটা। আগে বলো আমাকে, মোট লাভ কত হয়েছিল? 14,400 টাকা। তাহলে এই টাকাটার কত অংশ ওরা আগে নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করবে? 2/3 অংশ। তাহলে আমরা কি লিখতে পারি, শোনো মন দিয়ে, তাহলে লিখতে পারি 14,400 টাকার এত টাকার 2/3 অংশ 3 জনে সমান ভাগে ভাগ করবে, তাই তো? সমান ভাগে ভাগ করবে, ভাগ করবে, তাই তো? তাহলে সমান ভাগে ভাগ করে তার প্রত্যেকে সমান পাবে। তাহলে বলো তো প্রত্যেকে পাবে কত? বলো তাহলে প্রত্যেকে পাবে কত? প্রত্যেকে পাবে কত আমাকে বলো দেখি তোমরা। তাহলে তোমরা বলবে স্যার 2/3 অংশ বের করবো কার? 14,400 টাকার, কি তাই তো নাকি? তো কত বেরোচ্ছে? তাহলে তোমরা বলবে স্যার 3 দিয়ে কাটলে বুঝাবে স্যার। তো 3 4 12 আর থাকলো 2, 24, 3 8 24, দুটো শূন্য, কত হলো বলো তো? 48। দুয়ে আচ্ছা একটা জিনিস দেখো তো, প্রত্যেকে না, এটা 3 জন মিলে পাচ্ছে। তো যদি প্রত্যেকে লিখি তো একটা কাজ করো, এটাকে আরেকটা 1/3 গুণ করে দাও। কেন? যে টাকাটা হবে ওকে আবার 3 দিয়ে যদি ভাগ করে দিই তো এক একজন পাবে না? মানে কথাটা বুঝে ভালো করে, এটা মোট লাভ, মোট লাভের 2/3 অংশ 3 জনে সমান ভাগে ভাগ করবে। তাহলে এই টাকাটার 2/3 বের করলাম প্রথমে, ওটাকে আমি যদি আবার 3 দিয়ে ভাগ করে দিই তাহলে কি এক একজন পাবে না? 3 ভাগে ভাগ করছি তাহলে, তো প্রত্যেকে পাবে এটা। তো কত হচ্ছে বলো তাহলে তোমরা আমাকে? তাহলে এখানে কত? 48 হলো। তাহলে আরেকবার 3 দিয়ে কাটো, 3 কে 3 এখানে, 3 6 18, দুটো শূন্য, ঠিক না? তো 1600 2 কত? 3200। তাহলে এই টাকাটা কি পাবে বলো? প্রত্যেকে পাবে, মানে এটা প্রথমেই হিসাব হয়ে গেল আগে। ওই 2/300 টাকাটা ভাগ করে নিল ওরা, ঠিক আছে? যে তুই নে রে 3200 নে, তুইও 3200 নে, কে কে রে? দীপু আয় টাকা নিয়ে আয়, 3200 নিয়ে যা।
রাবেয়া 3200 নিয়ে যা, মেঘা 3200 নিয়ে যা, টাকা ভাগ হয়ে গেল। বলছে থাম থাম থাম, বলছে কি হয়েছে? টাকা এখনো তো আমরা ভাগ করা বাকি আছে। কোন টাকাটা বলো তো? যে টাকাটা এখনো পড়ে আছে। কত অংশ পড়ে আছে টাকা? 1/3 অংশ। কারণ 3 ভাগের মধ্যে ক টাকা ভাগ হয়ে গেছে? 2 ভাগ ভাগ হয়ে গেছে। ক ভাগ পড়ে আছে এখনো? 1 ভাগ। তাহলে আমাকে বলো বাকি 1/3 অংশ ভাগ হবে কি অনুপাতে? মূলধনের অনুপাতে। বলো, মূলধনের অনুপাতে। তা আমাকে বলো তাহলে বাকি লভ্যাংশ কত আছে বলো দেখি তোমরা। তাহলে 1/3 গুণ কত? 14,000 টাকা। কত হচ্ছে গুণ বা ভাগটা করো তাহলে? 3 দিয়ে 3 4 12, 3 8 24, 0 0 কত হলো বলো? 4800 টাকা। এই টাকাটা ওরা ভাগ করবে এবার। ক্লিয়ার না? ক্লিয়ার না? তো তোমরা আমাকে বলো যে এখানে উত্তর কি চেয়েছে বলো তো? ও সবারই উত্তর চেয়েছে না? তাহলে লিখি, তাহলে প্রথমে লিখবো আমরা কার নাম? তাহলে দীপুর নাম। তা লিখবো আমরা দীপুর মোট লভ্যাংশ। কি বলো? দীপুর মোট লভ্যাংশ। যদি দীপুর যদি মোট লভ্যাংশ বের করতে হয়, তাহলে তুমি বলবে স্যার আগে তো পেয়েছে 3200 পেয়েছে, ওই টাকাটার সাথে আরো কিছু টাকা যোগ হবে। কোন টাকা রে? তোমরা বলবে স্যার এই যে স্যার 5 বাই কত বলো? 5 বাই কত? 5 যোগ 4 যোগ 9, 9 আর 7 16। তো 5/16 ইন্টু কত? 4800। তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো? বল। আগে যে টাকা টাকা পেয়েছে ওটা তো আছে ওর পকেটে, এটা ফের পরে পাচ্ছে, তোরা যোগ করবে না? ওই মোট কত টাকা পেলো লেখা আছে মোট। এটা টাকা প্রথম ভাগে পেয়ে গেছে, সমান করে ভাগে পেয়ে গেছে। আর এই টাকাটা এখন ও পাচ্ছে এই লাভের মানে যেভাবে টাকা দিয়েছিল ব্যবসায়ী সেভাবে, ঠিক কি না? তো কত ভাগ, ক ভাগ দিয়েছে টাকাটা? এই 5 ভাগ। কত ভাগের মধ্যে? 5 4 9 আর 7 16-র মধ্যে। তো 16-র মধ্যে যদি 5 পাই, তো 48-এর মধ্যে কত পাবে? হিসাব করলেই পাওয়া যাবে। তাহলে তোমরা বলবে স্যার তো কি হয়েছে? 16 3 48। ঠিক বলেছো। তাই এখানে তোমরা বলো এখানে 3200 যোগ 5 3 কত? 1500। তাহলে এখানে স্যার 3200 যোগ 1500 টাকা। তাহলে এখানে 4700। খুব সুন্দর বলেছে। তাহলে তোমরা এতটুকু তো শিওর হয়ে গেলে যে এই টাকাটা তাহলে এখানে আবার তাহলে কার সঙ্গে যোগ হবে? রাবেয়ার সঙ্গে। তাহলে আমাকে তোমরা বলো এটা যদি দীপু হয় তাহলে অতএব রাবেয়ার রাবেয়ার মোট লভ্যাংশ কত শিক্ষার্থী বন্ধুরা? তাহলে ওই 3200 যোগ 4/16 ইন্টু 4800। ব্র্যাকেটে কি লিখবো? টাকা, কেউ রেখো না ফাঁকা, এদিকে একটু টাকা। 16 3 48, দুটো শূন্য। দেখো এখানে 3200, এখানে 4 3 1200। তাহলে 3200 যোগ 1200 টাকা। আর যোগ কত হচ্ছে? 4400। তাহলে পেয়ে গেলাম এটাও। তাহলে রাবিয়ার পেয়ে গেলাম। তোমরা সুন্দর করে আমাকে তাহলে মেঘারটা বের করে দেখাও। তাহলে অতএব এবং লেখো এবং অবশেষে মেঘার মোট লভ্যাংশ তো কত? আবার সেই 3200 যোগ কত? উপরে সে 7 আর নিচে কত? 16 ইন্টু 4800 টাকা। তাহলে দেখো 16 3 48 0 0। এখানে 3200, এখানে কত? 7 3 2100 টাকা। তাহলে সেক্ষেত্রে আনসার পেয়ে গেলাম আমরা কত বলো? 5300 নাকি? তাহলে দীপু, রাবেয়া এবং মেঘা তিনজনের মোট লভ্যাংশ আমরা পেয়ে গেলাম 4700, 4400 আর 5300, তাই তো? ওকে। এরপরে পরের যে ম্যাথটা ভালো করে দেখো কি লেখা আছে। কত নাম্বার বলো?
6 নাম্বার। খুব ভালো অঙ্ক আছে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের জীবনের অঙ্ক, তাই অঙ্কটাকে আমরা জীবন দিয়ে করব। দেখো কি বলেছে, 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা এবং 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করলো। ঠিক আছে, মানে 3 বন্ধু মিলে টাকা দিয়েছে, আবার কিছু টাকা ব্যাংক থেকে ধারও নিয়েছে, কেন? ওই টাকায় কিন্তু কুলোচ্ছে না। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, বলছে সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। তো লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। কথা বুঝতে পেরেছো? তার মানে ব্যাপারটা হচ্ছে, তারা একটা ব্যবসা শুরু করলো, কিছু টাকা নিজে দিয়েছে 3 বন্ধু মিলে, আর কিছু টাকা ওরা ব্যাংক থেকে ধার নিয়েছে, তাই তো? দিয়ে ব্যবসা হলো, 1 বছরের শেষে একটা টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে 3 বন্ধু বলছে, কাজ করো, যেই টাকাটা ব্যাংক থেকে ধার নিয়েছিলাম কিস্তি, টাকাটা ধারটা মিটিয়ে দিই, কোন ঝামেলা রেখে লাভ নাই। ঠিক আছে, তাহলে ভালো কথা, টাকাটা ধারটা মিটিয়ে দিল। কত বছর ধার বলো? 5,000 টাকা। এভাবে কি করছে ওরা, সেই টাকাটা আলটিমেটলি ব্যাংকের যেটা কিস্তি, সেটা টাকা মিটিয়ে দেওয়ার পর যে টাকাটা থাকলো হাতে বেঁচে, সেই টাকাটা ওরা ভাগ করবে মূলধনের অনুপাতে। কি তাই তো? তো তোমরা আমাকে বলো তাহলে প্রথমে আগে কি লিখবো বলো, 3 বন্ধুর মূলধনের অনুপাত। তাহলে দেখো 3টা বন্ধু আছে না? তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত কত আছে বলো? 8,000, 10,000, 12,000। দেখো 8,000, 10,000, 12,000। তাহলে দেখো প্রথমে 3টা করে শূন্য ক্যান্সেল আউট, তাহলে 8, 10, 12, হ্যাঁ 8, 10, 12, 2 4 8, 2 5 10, 2 6 12, ঠিক? তাহলে 4, 5, 6 পেয়ে গেলাম না? এই অনুপাতে টাকাটা ভাগ হবে কোন টাকাটা? ব্যাংকের কিস্তি মিটিয়ে দেওয়ার পর। তাহলে বলো তো, আগে বলো মোট লাভ কত হয়েছে? মোট লাভ হয়েছিল 13,400 টাকা। 13,400 টাকা, তাই তো? এবার কি লিখবো, যে ব্যাংকের কিস্তি শোধ করে দেওয়ার পরে অবশিষ্ট লভ্যাংশ, তাই তো নাকি বলো? ব্যাংকের কিস্তি শোধ করার পরে অবশিষ্ট লাভ। তাহলে কি করব, তাহলে 13,400 থেকে বিয়োগ করব কত টাকা নিয়েছিল এর কিস্তি? 5,000 টাকা মাইনাস, তো যে টাকাটা থাকলো যেটা কত বলো? 8,400 টাকা। এই টাকাটা তাহলে এবার ভাগ করবো ওরা না কোন অনুপাতে? মূলধনের অনুপাতে। তা আমরা লিখবো অতএব, এখানে লিখবো তাহলে অতএব এখন 8,400 টাকা তারা মূলধনের অনুপাতে, বলো মূলধনের অনুপাতে ভাগ করে নেবে বা ভাগ করবে, ভাগ করবে। তাহলে তুমি বলো প্রথম বন্ধুর, এটা 1 লিখে দিলাম, উপরে কমায় আনলাম প্রথম, ঠিক আছে? তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে বলো তোমরা? তাহলে আমাকে উপরে কত লিখবো? উপরে 4, আর 4 যোগ 5 যোগ 6, 4 আর 5 9, 815, আর ইন্টু কত আছে? 8,400 টাকা, তাই তো? ক্লিয়ার না? ক্লিয়ার না? আমরা সিম্পলি কি করব, কাটাকাটি করব। দেখো যদি 15 দিয়ে এখানে কাটি, দেখো এখানে কত হচ্ছে বলো? 15 কত যায় বলো? 15 5 75, তাহলে 5 4 9 হলো 90, 15 6 90, 0। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে কত পেলাম দেখো, 4 × 5600, সরি হ্যাঁ 560, তো 0, 4 6 24, 4 হাত থাকলো 2, 4 5 20 আর 2 22, 2240 টাকা। কি তাই তো? এটা হলো কার? প্রথম বন্ধুর।
তোমরা মনে হয় কাটাকাটি বুঝতে পারোনি মনে হয়। 15 5-এ কত হয়? 75। কিন্তু ছিল কত? 84। কত এখানে মানে কম আছে? তোমরা বলবে 9। 9 কি না, মানে আমি 75 দিলাম কিন্তু আছে 84। 9, তো 9 আর 0 কত? 90। 15 6 90, একটা শূন্য বসে গেল। এটা এটা গুণ করলাম, 2240 পেয়ে গেলাম। কি করে গুণ করলাম? 4 0 0, 4 6 24 4, হাত থাকলো 2, 4 5 20 আর 2 22। ওকে, এবার লিখবো দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ। উপরে কত লিখবো বলো স্যার? 5। নিচে কত লিখবো স্যার? 15। গুণ কত করব? 8400। আর কি লিখবো? টাকা। এটা কাটলে কত হবে? 560। তাহলে গুণ করবো, তাহলে আবার তাহলে আমরা 5 0 0, 5 6 30, 0 আর থাকলো 3, 5 5 25 আর 3 28, 2800 টাকা। এত ফাঁকা কেন এখানে? এবং তৃতীয় বন্ধুর লভ্যাংশ। উপর কত লিখবো? 6। নিচে কত? 15। মানে 15 টাকা, মানে 15 ভাগের মধ্যে 6 ভাগ, ইন্টু কত? 8400। তাহলে এখানে 15 দিয়ে যদি কাটি কত হবে? 560। তো গুণ করবো 0 0, 6 6 36, 6 হাত থাকলো 3, 6 5 30 আর 3 33, 3360 টাকা। তাহলে 60 টাকা। তাহলে আলটিমেটলি কিন্তু পেয়ে গেলাম প্রথম বন্ধুর লভ্যাংশ 2240 টাকা, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ 2800 টাকা, তৃতীয় বন্ধুর লভ্যাংশ 3360 টাকা। বুঝতে পেরেছো? বলো ম্যাথগুলো খুব ইজি আছে না? এই চ্যাপ্টারটা খুব ইজি চ্যাপ্টার। এখান থেকে একটা ম্যাথ থাকবে, তোমরা সেটা সকলে পড়ে আসবে, সেটা 5 নম্বর পেয়ে যাবে। এবারে দেখো আমাদের অঙ্ক, পরেরটা কত বলো? 7 নম্বর নাকি? 7 নম্বর। দেখো অঙ্ক যতই বড় হোক না কেন, জাস্ট খালি ভাষাটা বুঝতে হবে, কিন্তু আমাদের জীবনের অঙ্ক। ওকে, শোনো, বলছে 2 বছরের মধ্যে, খুব ভালো করে বোঝো, 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে সুদ দিতে হবে না। মানে তুমি যেখান থেকে টাকা ধার নিচ্ছ, ওখানে বলছে দেখ ভাই, তুমি যদি টাকাটা আমাকে 2 বছরের মধ্যে মিটিয়ে দাও, সুদ দিতে হবে না। এইরকম শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6000, 8000 ও 5000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। রিক্সা কিনছে, ব্যবসা করবে, রিক্সা চালাবে, ঠিক আছে। আর কটা বন্ধু? 3টা বন্ধু। কারণ এরা পড়াশোনা করতো না মনে হয় স্কুলে, রিক্সা চালাবে বলছে। আর ঠিক আছে, ভালো কথা, চলো অঙ্কটা। হ্যাঁ সরি, 3 জন মিলে 3টা রিক্সা, 4টা রিক্সা আছে। ও আচ্ছা ঠিক আছে, কাউকে দিবে তো চালাতে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। ওকে ফাইন, খুব মজার অঙ্ক আছে কিন্তু, দারুণ। তাহলে 3টা বন্ধু মিলে এরা 4টা রিক্সা কিনছে। তো টাকা পেলো কোথায়? টাকা ব্যাংক থেকে ধার নিয়েছে, সমবায় ব্যাংক থেকে টাকা ধার নিয়েছে, কিন্তু ব্যাংক বেলা বলে দিয়েছে টাকা যদি 2 বছরের মাথায় ধার যদি মিটিয়ে দাও, সুদ কিন্তু লাগবে না। মানে যে টাকাটা তুমি ধার নিচ্ছ, সেই টাকাটাই তোমাকে মেটাতে হবে। খুশির খবর। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। ভালোই রে, চলো তাহলে রিক্সায় কেনা যাক নাকি। যাই হোক, ও বছরে, তাহলে ঠিক আছে, 30,400 টাকা লাভ হয়েছে। কটা বন্ধুর? 3টে বন্ধুর। শোনো তারপর কি বলছে, তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। মানে যেই টাকাটা লাভটা পেলো বছরের শেষে, সেই টাকাটা থেকে কি করলো, যেটা টাকা ব্যাংক থেকে ধার নিয়েছিল, টাকাটা সবাই ব্যাংকে ধার মিটিয়ে দিল, ফিরিয়ে দেয়। এখন কার হাতে কত টাকা থাকবে? তাহলে সুদ লাগবে না, না সুদ লাগছে না। তাহলে আমরা কি করবো বলতো, যে টাকাটা লাভ হয়েছে সেই টাকাটাকে মূলধনের অনুপাতে ভাগ করব, মানে সবাইকে ভাগ করে টাকা দিয়ে দেবো। সেখান থেকে যে টাকাটা ধার নিয়েছিল ব্যাংক থেকে বিয়োগ করে দেবো, যেটা থাকলো বেঁচে সেটা প্রত্যেকের হাতে এখন আছে। আর কি বলছে, এবং তাদের হাতে
থাকা টাকার অনুপাত কি হবে, মানে সবার হাতে যে টাকাটা এখন আছে সেই টাকাটার অনুপাত কি হবে সেটা তাহলে দেখে নেবো। তাহলে কোনো সমস্যা বুঝতে? পুরোটা অঙ্ক কিন্তু জাস্ট একদম সিম্পল আছে। তাহলে কি বললো, তিনটা বন্ধু মিলে ব্যাংকে গিয়ে টাকা ধার নিয়েছে। কত টাকা বলেছে? 6,000, 8,000, 5,000 টাকা ধার নিয়েছে। ধার নিয়ে কি করলো, 2 বছরের মধ্যে নাকি টাকা যদি আমি যদি ধার মানে মিটিয়ে দিই, সুদ লাগবে না। এটা ভালো জিনিস। তো দেখছে হিসাব করে 2 বছরের শেষে মোট লাভ হয়েছে 23,400 টাকা। সেই টাকাটা ওরা ভাগ করে নিয়ে নিল। ভাগ করে নেওয়ার পর যে যার ঋণ সব মিটিয়ে দিল ব্যাংকে গিয়ে। তাহলে যেটা টাকা থাকলো হাতে, সেই টাকাটা কত টাকা এবং সেই টাকার অনুপাতটা কত আমাকে জানতে চেয়েছে। আছে না ইজি ম্যাথটা? তা প্রথমে কি লিখবো, তাদের মূলধনের অনুপাত। তাহলে কেন না, সবই একসঙ্গে কাটলে কাটবে, নাহলে কাটবে না। ঠিক আছে, তাই কি লিখবো, 3 বন্ধুর মূলধনের অনুপাত। বলো, খুব কি কঠিন আছে ম্যাথগুলো? খুব ইজি না? ঠিক, 3 বন্ধুর মূলধনের অনুপাত। ক টাকা নিচে এরা? 6, 8, 5, তাই তো? 6,000, 8,000, 5,000। যদি এটা আবার সমান সমান দিয়ে লিখি, 3টা করে শূন্য কেটে দিলাম, তাহলে 6, 8 আর 5। ফাইন। তোমরা বলবে স্যার আপনি তো আগে নিচে লিখতেন, জায়গার খুব শর্ট, ডান দিকে লিখছি, দাম বেড়ে জায়গা তোমরা নিচে লিখবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমাদের তো আপরদার জায়গা কি। ওকে, তাহলে 3টা বন্ধুর মূলধন অনুপাতটা পেয়ে গেলাম 6 আর 5। তার মানে এই অনুপাতে টাকাটা ভাগ হবে। লাভটা বলো, মোট লাভ কত? 30,400 টাকা, তাই তো? এটি কি অনুপাতে ভাগ হবে? 6, 8, 5 অনুপাতে। কমা দিয়ে লেখো, সমান না দে। মোট লাভ এত টাকা, যেটি মূলধনের অনুপাতে ভাগ হবে, তাই তো? না লিখলে হয়ে গেল, লিখলে সুন্দর, তাহলে বুঝছে, সেটা ভালো বুঝছে। মূলধনের অনুপাতে ভাগ হবে, তাই তো? তাহলে বলো আমাকে, তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ, তাহলে উপরে 6 হবে, আর দেখো 6 যোগ 8 14, আর 5 19, গুণ কত? এই যে 30,000 টাকা। কি গো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কি করব, সিম্পলি কালি চেঞ্জ করবো একটু, তাই তো নাকি বলো? এটা 19 দিয়ে কাটবো। তাহলে দেখো 19 দিয়ে কাটি, তো 19 1 কে 19 হলো, এখানে থাকছে কত বলো? 11, কত? 114। ক্লিয়ার না? ক্লিয়ার না? তো 19 কত 114 হয়? 19 6 114 নাকি? তাহলে 19 6 114, আর এখানে কত? দুটো শূন্য আছে পড়ে। তাহলে 16 6 কত? 96, আর দুটো শূন্য, তাহলে 9,600 টাকা। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার এটা গেল কার বলো? প্রথম বন্ধুর। এবার লিখবো দ্বিতীয় বন্ধুর। কত হবে উপরে? 8, নিচে কত হবে? গুণ কত হবে? 30,400 টাকা। 19 দিয়ে কাটলে কত হচ্ছে এখানে? 1600 না? কত? 16 8 কত? 8 6 48, 8 আর থাকলো 4, 8 থেকে 8 4 12, 12,800 টাকা পেয়ে গেলাম। এর কি লিখবো বলো? তৃতীয় বন্ধুর। উপর কত বলো? 5, নিচে কত? 19, গুণ কত? কি এটা আবার রে, গুণ কত? 30,400 টাকা। কাটলে কত হবে? 1600, তাহলে 16 পাচ্ছে 80, 8,000 টাকা। তাহলে সবাই লভ্যাংশ পেয়ে গেলাম না? এবার তারা যে টাকাটা ব্যাংক থেকে ধার নিয়েছিল, সেটা শোধ দেবে কি দেবে না? তাহলে এই যে প্রথম বন্ধু আছে, এর 9,600 থেকে ক টাকা বাদ যাবে?
6,000। এই 12,800 থেকে 8,000 বাদ, আর 8,000 থেকে 5,000 টাকা বাদ যাবে, ঠিক না বেঠিক? তো আমরা বলতে পারি যে মানে ব্যাংকের কিস্তি শোধ দিয়ে দেওয়ার পরে তাদের হাতে টাকা থাকবে, নাকি? ব্যাংকের কিস্তি শোধ করার পর তাদের হাতে অবশিষ্ট টাকা। ঠিক। দেখো, আমরা বাঙালি, বাংলা ভাষা নিজের মতো করে লিখবো, সুন্দর করে লিখবো। হ্যাঁ, ব্যাংকের কিস্তি শোধ দেওয়ার পরে, ব্যাংকের কিস্তি শোধ দেওয়ার পরে তাদের হাতে অবশিষ্ট টাকার পরিমাণ, অবশিষ্ট বলো টাকার পরিমাণ যথাক্রমে, এর মানে কি বলতো? যথাক্রমে পর পর, মানে প্রথম বন্ধুটা আগে লিখবো, তারপর লিখবো দ্বিতীয় বন্ধু, এবং শেষে লিখবো তৃতীয় বন্ধু, তাই তো? তার কত লিখবো বলো? 9,600 বিয়োগ 6,000 টাকা, 6,000 নাকি এত টাকা, মানে কত হচ্ছে বিয়োগ করে বলো? 3,600 টাকা, ঠিক, কমা তারপর কত বলো? 8,000 না, 12,800 বিয়োগ কত? 8,000 টাকা, কত বিয়োগ করলে? 4,800 টাকা, এবং কত বলে? এবং 8,000 বিয়োগ 5,000 টাকা, কত বিয়োগ করে? 3,000 টাকা। তার মানে বুঝে গেলাম এতটুকু, ব্যাংকের কিস্তি শোধ দেওয়ার পরে তাদের হাতে অবশিষ্ট টাকার পরিমাণ যথাক্রমে 3,600 টাকা, 4,800 টাকা এবং 3,000 টাকা। পেয়ে গেলাম। শুধু এতটুকু থামতে বলেনি, এবার আমাকে বলেছে সেই অবশিষ্ট টাকার অনুপাত চেয়েছে। তাহলে আবার বলতে পারি আমরা যে অনুপাতটা লিখবো এখানে। তাহলে দেখো রে, লিখবো, অতএব লিখবো অবশিষ্ট টাকার, চলে আসবে, টাকার অনুপাত, এখানে কথা লিখো তাদের, লিখো নাকি 3 বন্ধুর, তাদের অবশিষ্ট টাকার অনুপাত। তা বলো তাহলে প্রথমে তাহলে 3600 লিখতে প্রথমে আগে, তারপর 4800, তারপর কত? 3,000। প্রথমে কটা করে শূন্য কাটবো আমরা? দুটো কেটে দিলাম, তাহলে 36 থাকলো, 48 থাকলো, আর 30 থাকলো। 6 দিয়ে কাটবো, 6 6 36, 6 8 48, 6 5 30। খুব সুন্দর একটা অঙ্ক আছে। হ্যাঁ, অঙ্কটা খুব ভালো করে পড়ো। গল্প, হ্যাঁ, বাস, আগে ছিল রিক্সা, এখন আছে বাস। ওকে, এরা একটু মনে বেশি ভালো প্রশ্ন ছিল, শোনো মন দিয়ে। এই গল্প অল্প দেখো, 3টা বন্ধু আছে, বলছে 3 বন্ধু যথাক্রমে 1,20,000, 1,50,000 এবং 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তাহলে 3টা বন্ধু মিলে টাকা জোগাড় করে একটা বাস কিনেছে, ঠিক আছে? প্রথম জন ড্রাইভার আর বাকি 2জন কন্ডাক্টরের কাজ করেন, ঠিক আছে? তা 3টা বন্ধু 3টা কাজ করছে 3জনে। তারা ঠিক করেন যে মোট আয়ের 5 ভাগের 2 ভাগ বা 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করেন। মানে কি? ওরা বলছে দেখ ভাই, আমি তো ড্রাইভার, আমার রিস্কটা একটু বেশি, আমি নেব 3 ভাগ, তোরা তো কন্ডাক্টর, তোরা ভেতরে থাকছিস, কোনো তো প্রেশার নয়, তোরা নেবে 2 ভাগ 2 ভাগ করে নেবে। তোরা ঠিক আছে, যা রাজি, ড্রাইভারের একটু বেশি থাকে, ঘুমিয়ে পড়লি সব শেষ, ঠিক আছে? এবং বাকি টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। মানে সেই টাকাটা আগে ওই যে কাজটা যে করছে যে অনুপাতে, মানে কাজটা করছে ড্রাইভার তো 3 ভাগ নেবে, কন্ডাক্টর 2 ভাগ, আর আরেকটা কন্ডাক্টর আছে ওই 2 ভাগ। এইভাবে টাকাটা ভাগ করে নেওয়ার পর কত বলো তো? 5 ভাগের 2 ভাগ টাকাটা ভাগ করে নেওয়ার পর বাকি যে থাকছে 5 ভাগের 3 ভাগ, সেই টাকাটা ভাগ করবে মূলধনের অনুপাতে।
ঠিক আছে, দিয়ে বলছে কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। দারুণ অঙ্ক না? ব্যাপারটা বুঝতে পেরেছো? এবার স্যার খুব সহজ অঙ্ক, আমি আরেকবার বলছি অঙ্কটা, তাহলে একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তিনটা বন্ধু আছে, প্রথম বন্ধু দিয়েছে 1,20,000, ঠিক আছে, দ্বিতীয় বন্ধু দিয়েছে 1.5 লাখ, আর তৃতীয় বন্ধু দিয়েছে 1,10,000 টাকা। দিয়ে একটা বাস কিনলো, বাস কেনার যখন চালাতে শুরু করলো, তো ওরা প্রথমে বলে নিয়েছে দেখ যে ড্রাইভার আছে ও নেবে 3 ভাগ টাকা, যারা দুজন কন্ডাক্টর ওরা নেবে 2 ভাগ করে, মানে 3:2:2 টাকাটা ভাগ করবে। কোন টাকাটা ভাগ করবে? যে লাভটা হবে তার 5 ভাগের 2 ভাগ টাকাটা ভাগ করে নেবে, এইভাবে। আর যেটা থাকলো পরে 5 ভাগের মধ্যে 3 ভাগ টাকাটা, সেই টাকাটা ভাগ করব কিভাবে? মূলধনের অনুপাতে। দিয়ে দেখবো কে কত টাকা করে পেলো। তো মোট যে লাভ বলেছে এক মাসে 29,260 টাকা, তাই তো? তো চলো তাহলে আমরা একটা করি তাহলে। তার প্রথমে কি লিখবো? তাদের মূলধনের অনুপাত। তাহলে চলো দেখো, তো ছিল 1,20, 1,50, 1,10। দেখো তাহলে প্রথমে ম্যাথটা সাইজটা অনেক বড় আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে মোটামুটি ঠিক আছে। দেখো তাহলে প্রথমে লিখবো, খুব মন দিয়ে বুঝো, হ্যাঁ, 3 বন্ধুর মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত কত বলেছে? 1,20,000 অনুপাত 1,50,000 অনুপাত 1,10,000। ঠিক, ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে দেখো এখানে 4টা শূন্য, 4টা শূন্য, 4টা শূন্য, সবগুলোতে সমান আছে না? মনে মনে কেটে দিলাম, তোমরা কিন্তু সরাসরি কাটতে যাবে না, ওকে? তাহলে এখানে থাকলো কত পরে? তোমরা বলবে স্যার এখানে থাকলো 12 পরে, এখানে স্যার 12, এখানে থাকলো 15, এখানে 11, তাই তো? তাহলে বলো তো এটা কি আর কাটাকাটি যাবে? যাবে না। তো এটাই হচ্ছে মূলধনের অনুপাত। ঠিক, এবার বলো তো মোট লাভ কত টাকা হয়েছে এক মাসের শেষে? 29,260 টাকা। এই টাকাটার 2/5 অংশ ভাগ হবে কি অনুপাতে? 3:2:2, আর বাকিটা ভাগ হবে 12:15:11 অনুপাতে, তাই তো? তাহলে বলো, তাহলে মোট লাভ কত বলেছে? 29,000 কত বললো? 260 টাকা না? এটা হচ্ছে মোট লাভ, তাই তো? তাহলে বলো এর বা এই মূলধনের বা এই লাভের 2/5 অংশ ভাগ হবে কি অনুপাতে বলো? 3:2:2 অনুপাতে, এবং 3/5 অংশ। তোমরা বলো তো 3/5 করতে গেলে কি বলতে পারবে? কোত্থেকে বলো তো? কারণ 5-এর মধ্যে 2, তো কত আছে বাকি? 5-এর মধ্যে 3, তাহলে এত অংশ ভাগ হবে কি অনুপাতে বলো? একদম 12:15:11 অনুপাতে। কারো কোনো সমস্যা নেই আশা করি। তাহলে এখন আমরা দেখব যে 2/5 অংশ কত, তাই তো? তো চলো তাহলে আমরা কি লিখবো? যে মোট লাভের 2/5 অংশ সমান দেখো, তাহলে 2/5 গুণ কত? 29,260, তাই তো? এটাকে আমরা হিসাবটা করবো, তাহলে 5 দিয়ে কাটবো। তাহলে এটাকে যদি 5 দিয়ে কাটি, দেখো ভালো কত, দেখো 5 দিয়ে 5-এ 5-এ 25, হাত থাকছে 4, 42, 5-8-এ 40, হাত থাকছে 2, 26, 5-এ 5-এ 25, হাত থাকলো 1, 10, 5-2-এ 10, কত হচ্ছে গুণ করে দেখো, 2-2-এ 4, 2-5-এ 10-এর 0, হাত থাকলো 1, 2-8-এ 16, আর 1 17-এর 7, হাত থাকলো 1, 2-5-এ 10, আর 1 11। তাহলে এই টাকাটা ওরা ভাগ করবে কি অনুপাতে বলো? 3:2:2 অনুপাতে।
তাই তো? তা লিখি, তা লিখবো, অতএব লিখবো প্রথমে কি আছে ড্রাইভার না, তাহলে লেখো ড্রাইভারের লভ্যাংশ। উপরে কত লিখবো উপরে তাহলে? বলো উপরে কত লিখবো? 3। নিচে কত লিখবো? 3 যোগ 2 যোগ 2 7 ইন্টু কত? 11,704। বুঝছো কি বুঝছো না? কাটবো এখানে তাহলে ভালো করে আমরা 7 দিয়ে কাটি। যদি 7 দিয়ে কাটি, 7 একে 7, 7 তাহলে কত? 4, 47, 7 ছয়ে 42, 7 থাকলো 5, 50, 7 7 49, 7 থাকলো 1, 14, 7 2 14। 3 দিয়ে যদি গুণ করি, 3 2 6, 3 7 21, 1 হাত থাকলো 2, 3 6 18 আর 2 20, 0 হাত থাকলো 2, 3 একে 3 আর 2 5, 5,016 টাকা। এটা কিন্তু পেয়ে গেল ওই অ্যাজ এ ড্রাইভার, মানে ড্রাইভারি কাজের জন্য এটা টাকা পেয়ে গেল প্রথমে ওই। এবার লিখবো প্রথম কন্ডাক্টর, কন্ডাক্টরের লভ্যাংশ। উপরে কত লিখবো তোমরা বলো আমাকে? 2। আর নিচে 7 গুণ 11,704। 704 রে শিক্ষার্থী বন্ধুরা। এটা 7 দিয়ে কাটলে কত হবে? 1672। তাহলে আবার 2 দিয়ে গুণ করবো, তাহলে এখানে 2 2 4, 2 7 14, 4 হাত থাকলো 1, 2 6 12 আর 1 13, 3 হাত থাকলো 1, 2 একে 2 আর 1 3, 3344 টাকা। বলতো এটা যদি প্রথম কন্ডাক্টর এটা হয়, তাহলে সেকেন্ড কন্ডাক্টরে কত হবে? সেম হবে, কারণ 3:2:2, এটা যদি দুভাগ হতো ওটাও তো সেমই হবে না? তাহলে এবং দ্বিতীয় কন্ডাক্টরের লভ্যাংশ কত বলো? ওই সেম 3344 টাকা। কারোর কোনো সমস্যা নেই আশা করি। এবার বলো তো টাকাটা এখনো ভাগ করা বাকি আছে না? কোন টাকাটা? 3/5 দেখো আমরা এটা ভাগ করলাম এই অনুপাতে, এখনো বাকি ভাগ করা আছে কোনটা? এই টাকাটা না, এই যে 3/5। কোন অনুপাতে? এই অনুপাতে। তাহলে লিখবো, এবার লিখবো, লেখো মোট লাভের কত অংশ? 3/5 অংশ। তাহলে তোমরা বলবে স্যার 3/5 গুণ কত? 29,260। তো কাটলে কত হবে? আচ্ছা এটা এভাবে না বের করে যদি এখান থেকে যদি আমি এটা 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 যদি কোনটা এটা যদি বাদ দিয়ে দিই তবু হবে না? এটা মোট লাভ, তার মধ্যে এত টাকা ওরা পেয়েছে, মানে ভাগ বন্টন করে পেয়ে নিয়েছে। তাহলে এখান থেকে এটা বাদ দিলে পরেই তো টাকাটা না? তো এখানে বিয়োগ করলেও করা যায়, আর 3/5 বের করলেও করা যাবে। একই না আলাদা আসবে? একই আসবে। তো কোনটা করবো? এটাই করছি। চলো তাহলে 5 দিয়ে যদি কাটি, এখানে 5 দিয়ে যদি কাটি আমরা, দেখো কত পেয়েছিলাম? 5 8 5 2, এই যে মনে আছে না ভাই? তাহলে এটা কত হচ্ছে গুণ করে দেখো, 3 2 6, 3 5 15, 5 হাত থাকলো 1, 3 8 24 আর 1 25, 5 হাত থাকলো 2, 3 5 15 আর 2 17। তাহলে 17,556 টাকা। এই টাকাটা ভাগ হবে কি অনুপাতে? 12 15 11। এবার দেখো ভালো করে, এই টাকাটা আর এই টাকাটা, এই যে টাকাটা 2/5 অংশ, এটা যোগ করে কত হবে? এটা হবে না? দেখো 6 আর 4, 10-এর 0 হাত থাকলো 1, 5 আর 0 5 আর হাতের 1 6, 5
আর 7, 12, 12 2 হাত থাকলো 1, 1 আর 7 কত 8, 8 আর 1 9, 9 আছে এখানে, 1 আর 1 2, ক্লিয়ার না? তাহলে এই টাকাটা এখন ভাগ হবে কি অনুপাতে? এই অনুপাতে। আবার লেখো, তাহলে লেখো এবার, দেখো আবার কন্ডাক্টরের, সরি আগে লিখবো ড্রাইভার, ড্রাইভারের বাকি লভ্যাংশ নাকি কত বলো? উপরে কত লিখবো তাহলে? উপরে বলো, উপরে 12, নিচে হবে আর নিচে কত? 12 যোগ 15 যোগ 11, 12 আর 27, 37 আর 1 38, নিচে হবে 38 গুণ কত? এই যে 17,556, ঠিক না? ঠিক, এটাকে আমরা কাটবো আবার, সংখ্যা খুব বাজে চলে এসছে সংখ্যা, চলো কাটবো একটু কষ্ট করে। তোমরা কেউ কাটতে পারবে এটা সংখ্যাটাকে? 924 হ্যাঁ, 462, 462। এবার আমরা দেখো 12 দিয়ে 24-এর কত? 12 দিয়ে 24-এর 4 হাত থাকলো 2, 12 6 কত? 72 আর 2, 74-এর 4 হাত থাকলো কত? 7, 12 4 48 আর 7, 48 আর 7 56। দেখেন, হ্যাঁ 48 আর 55-এর 5 হাত থাকলো, 12 দিয়ে 24-এর 4 হাত থাকলো 2, 12 6 কত? 72 আর 2, 74-এর 4 হাত থাকলো 7, 12 4 48 আর 7 55, ঠিকই আছে। টাকা, শোনো মন দিয়ে, এটা হলো কার বলো তো? ড্রাইভারের। এবার লিখবো কার বলো তো? প্রথম কন্ডাক্টরের বাকি লভ্যাংশ। উপরে কত হয় বলো? উপরে কত? 15 আর নিচে কত? 38 গুণ কত? 17,556 টাকা। এটা কাটলে কত হচ্ছে বললাম? 462-কে 15 দিয়ে গুণ করবো। দেখো ভালো করে, 15 2 30-এর 0 হাত থাকলো 3, 15 6 কত? 90 আর 3 93-এর 3 হাত থাকলো 9, 15 4 60 আর 9 69, 6,930 টাকা। ঠিক, এবার লিখবো দ্বিতীয় কন্ডাক্টরের বাকি লভ্যাংশ। উপরে কত লিখবো? উপরে 11, কি সেম? উপরে 11 আর নিচে কত? 38 গুণ কত? 17, 5 5 6, 11 দিয়ে 22-এর 2 হাত থাকলো 2, 11 6 66 আর 2 68-এর 8 হাত থাকলো 6, 11 4 44 আর 6 50, 5,082 টাকা। তাহলে দেখো ভালো করে, এক একজনের লাভ দুবার করে বেরিয়েছে না? ড্রাইভারের এটা একবার, ড্রাইভারের এটা একবার, এটা যোগ হয়ে যাবে। প্রথম কন্ডাক্টরের এটা একবার, প্রথম কন্ডাক্টরের এটা একবার, দ্বিতীয় কন্ডাক্টরের এটা একবার, এটা একবার, তাহলে সব যোগ্য পাবার না? খুব সমস্যা, সমস্যা না মানে বড় হচ্ছে খালি টুকুই। বাহ, সুন্দর এসছে সবগুলো, মারাত্মক এসছে। এবার কি লিখবো আমরা এখানে? এক কাজ করছি আমি, এটা এমটি দিচ্ছি, উপরটা দিলে এটা দামি না, ওটা বলো। দেখো তাহলে বলো, তাহলে আমাকে বলো তাহলে যে ড্রাইভারের মোট লাভ। কত বলো তো? তাহলে তোমরা বলবে সে ড্রাইভারের লাভ প্রথম কত ছিল বলো? 5,016, আর পরে কত পেয়েছে সেকেন্ড বার? 55 44, তাই তো? যোগ করে হবে, এটা হচ্ছে মোট টাকা। তার মানে বলো তো, এটা পেয়েছিল কাজের জন্য আর এটা পেয়েছে টাকার জন্য, যেটা টাকা দিয়েছিল তার ভিত্তিতে। কত বলো? 4 আর 6, 10-এর 0 হাত থাকলো 1, 4 আর 1 5 আর 1 6,
5 আর 0 তো 5, 5 আর 6, 5 আর 5 10, 10,560 টাকা ড্রাইভার মোট পেয়েছে। বুঝে গেছে ব্যাপারটা? এবার লিখবো প্রথম কন্ডাক্টরের মোট লাভ কত বলো তো? তোমরা বলবে স্যার প্রথম কন্ডাক্টরের লাভ হয়েছিল এখানে কত, 3344 প্রথমবার কাজের জন্য, আর সেকেন্ড কত পেয়েছে 6,930। যোগ করে কি মোট টাকা হবে তাহলে না? কত, 0 আর 4 তো 4, 3 আর 4 তো 7, 9 আর 3 12, 2 আর থাকলো 1, 6, 3, 9 আর 1 10, 10,274 টাকা। থাম আমি একটু গিয়ে দেখি কোন বন্ধ করছে। এবং প্রথম হয়ে গেল, দ্বিতীয় এই যে দ্বিতীয় কত বলতো, 5,082। হুম, বলো। 2 আর 4 কত, 6, 8 আর 4 আর 2 তাহলে 1, 3 আর 1 4, 5, 3, 8। দেখো এবার তোমরা একটু উত্তরটা পারলে বইয়ের সঙ্গে মিলিয়ে নাও।